নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। কিন্তু মসজিদে এসে বলেন আমি একজন ভালো মুসলমান, মন্দিরে গিয়ে বলেন আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের মানুষ, আমি কিন্তু আপনাদেরই মানুষ। এরকম মানুষ তো বাংলাদেশে নাই। এরা মাহফিলে গিয়ে কুরআনওয়ালা ইসলামপন্থী মানুষদেরকে খুশি করে, আমার গানের কনসার্টে গিয়ে আউল বাউন্ডদেরকেও খুশি করে। এরা মসজিদেও সভাপতি হতে চান, আবার গানের কনসার্টেরও সভাপতি হতে চান। এদিকেও থাকে ওইদিকেও থাকে। তারা আলেম ওলামাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে আলেম ওলামাদেরকে খুশি করার জন্য, আবার ইসলাম বিদ্বেষীদের কাছে গিয়ে ধর্ণা দেয় তাদেরকেও খুশি করার জন্য। এদিকেও যায় ওদিকেও যায়। ইসলাম বিরোধীরা ক্ষমতায় থাকলে পরে এরা তাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করে বলে আমরা আসলে ওদের সাথে নাই, মৌলবাদের সাথে নাই। আবার কোন রকম যদি ওদের ক্ষমতা চলে যায়, ইসলাম পন্থীরা ফ্রন্ট লাইনে আসে, তখন পুরস্কার দিয়েছে বলে আমরা আসলে ইসলাম পন্থী, আমরা আপনাদের সাথে ছিলাম এবং আছি। এরকম সুবিধা বর্তমান সময়েও দেখা যাচ্ছে। যারা গত 15 বছরে হিকমতের দোহাই দিয়ে সত্য কথা জালিমের সামনে বলতে পারেনি, আজকে তাদের কথাবার্তা শুনতে মনে হয় তারা সত্যবান জালিম। এরকম আছে তো? আমাদের মতো কিছু টুপিওয়ালারও এরকম আছে না? 15 বছর জালিমের সামনে কথা বলতে পারেনি, এখন খুব কথা বলে। চাকরি চলে যাবে, কথা বলতে পারেনি। আরে আমরা তো সেই সময় সত্য কথা বলেছি, এখনো বলছি। যতক্ষণ হায়াত থাকবে ততক্ষণ সত্য কথা বলবো। আমরা কোনোদিনও কারোর সাথে আপোষ করিনি, কারো থেকে ফায়দা নেইনি, কারো পদে হক করিনি। সব সময় নিজের অবস্থানকে আমরা স্পষ্ট রেখেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে আমরা কালো বলি। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করুন। আমিন। মুনাফিকরা হলো এমন, এরা দু গ্রুপকে খুশি রাখতে চায়। এদেরকে খুশি রাখে, ওদেরকেও খুশি রাখে। আল্লাহ তাআলা এই কপটচারী মুনাফিকদের কথাই এই আয়াতে বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন দুষ্ট লোকদের সাথে অর্থাৎ ইসলাম বিরোধীদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরা মুমিনদের থেকেও ফায়দা নিতে চায়, ইসলাম পন্থীদের থেকেও ফায়দা নিতে চায়, আবার ইসলাম বিদ্বেষীদের থেকেও ফায়দা নিতে চায়। এরা হলো এমন প্রকৃতির লোক, ইসলাম বিরোধীরা ক্ষমতায় থাকলে তাদের দোষারোপ থেকে বাঁচার জন্য তাদের কাছে নিরাপত্তা চায়। আমার ইসলাম বলার ক্ষমতায় আসতে পারে পুরুষ পাল্টায়, তখন আবার ইসলাম পন্থীদের থেকে সুরক্ষা চায়। কিন্তু আমার রব বলে যেমন তাদের চরিত্র তিনি কোরআনে কারিমে বড় সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। কোরআন কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 91 নম্বর আয়াতে আমার রব বড় সুন্দর করে বললেন, সাতাজিদুনা আখিরিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানুকুম। তোমরা অবশ্যই এমন কিছু লোক পাবে, এমন কিছু লোক তোমরা পাবে যারা ঈমানদারদের থেকে সুরক্ষা চায়, নিরাপত্তা চায়, আমার বেঈমানদের থেকে, ইসলাম বিরোধীদের থেকেও সুরক্ষা চায়। এরা শুধুমাত্র খোলস পাল্টায়, এদিকেও যায় ওদিকেও যায়। এরা হলো দুঃখী চরিত্রের মানুষ। এরা উভয় গ্রুপকে খুশি করে দুই গ্রুপ থেকে ফায়দা নেয়। আল্লাহ তাআলা সূরা নিসায়ের 141 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِنَ الْمُؤْمِنِينَ
হয়ে আসে, তখন তারা মুমিনদের কাছে গিয়ে বলে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের দলের না, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর কোন কারণে যদি ওয়াইন কানা লিল কাফিরিনা নসীবুন, আর যদি কাফিরদের আংশিক বিজয় হয়, কাফিররা যদি কোন রকম সুযোগ পায়, তো কাফিরদের কাছে তারা যায় গিয়ে বলে, আলাম নাসতাহুদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনদেরকে আমরা তাদের সাথে থাকি ঠিক আছে, কিন্তু আমরা তো তাদের সাথে থেকে খবর তোমাদের কাছে সাপ্লাই করেছি, আমরা তো তাদের থেকে তোমাদেরকে সুরক্ষা দিয়েছি, হেফাজত করেছি। তারা ইমানদারদের সাথে গিয়ে তাদের সাথেও থাকার চেষ্টা করে, আবার কাফিরদের সাথে এসে বা ইসলাম বিরোধীদের সাথে এসে তাদেরকেও খুশি রাখার চেষ্টা করে। এরকম স্বভাবের মানুষ আছে না? এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। মুনাফিকগুলো হলো এমন, মুখ দিয়ে যেটা বলে অন্তরে তারা সেটা লালন করে না। যেমন তাবুকের যুদ্ধের কাহিনী কোরআন কারিমে সূরা তাওবার ভিতরে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের জন্য যখন সাহাবীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ দিলেন, প্রস্তুতি নেওয়ার কথা বললেন, মুনাফিক স্বভাবের লোকেরা তো সে হযরত আপত্তি পেশ করলো। কেউ এসে বলল আমার মাথা ব্যথা, কেউ বলে পেট ব্যথা, কেউ এসে বলে আমার মেয়ের বিয়ে, কেউ বলে ফসল কাটার টাইম হয়েছে, কেউ বলে গরমের সময়, কেউ বলে মদিনা থেকে তাবুকের দূরত্ব অনেক বেশি। এরকম করে মুনাফিকদের এক্সকিউজ দেখানো আরম্ভ করলো। আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র সূরা তাওবার 42 নম্বর আয়াতে তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান فدعوك ولكن بعدت عليهم الشقة। আল্লাহ তাআলা বলছেন, যদি সহজেই গনিমত পাওয়া যেত, সম্পদ পাওয়া যেত, আর সফরটা যদি সহজ হতো, তাহলে এরা আপনার অনুসরণ করত, আপনার সাথে এরা করত। যেহেতু সফর অনেক লম্বা, পথ অনেক লম্বা, এজন্য তারা অচল আপত্তি পেশ করছে। আমার নবী অচিরেই দেখবেন পুরস্কার দিতে পাল্টায়। যখন আপনি ফিরে আসবেন তখন তারা আসলে বলবেন, আসলে আমরা যেতাম, আসলেই তাই হয়েছে। নবী যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন, তখন তারা আল্লাহর নামে শপথ করে বলেছিল, আল্লাহ বলে নকশা করছেন, ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখারাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলছেন, অচিরেই তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা বের হতাম। নবী তাবুক থেকে ফিরে আসার পর তারা গিয়ে বলল, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামর্থ্য থাকলে আমরা যেতাম। কিন্তু আসলে তারা যুদ্ধে যাওয়ার আগে চাইতে যায়, যদি বলেন যাইতে যায়, তখন নবী চলে আসার পর আসলে আমরা যাইতাম, আমরা গিয়ে খুব শহীদ হয়ে যেতাম, আমাদের কিছু সমস্যা ছিল। এরা হলো এমন, আল্লাহ বলছেন এরা হলো এমন। শুনেন আল্লাহ কোরআনে কারীমে সূরা ফাতিহার 11 নম্বরে তিনি বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফী কুলুবিহিম। এরা মুখ দিয়ে যেটা বলে, মা লাইসা ফী কুলুবিহিম, তাদের অন্তরে সেটা নাই। যারা মুখ দিয়ে যেটা বলে সেটা অন্তরে নাই। এরা ঈমান এনেছে পার্থিব স্বার্থ হাসিলের জন্য, এজন্য ঈমান এনেছিল। নবীর সময়ে মুনাফিকরা ঈমান এনেছিল যাতে করে তারা ঈমানদারদের থেকে ফায়দা পেতে পারে, গনিমতের মাল যেন তারা পেতে পারে। ঈমানদার এত এনেছিল যাতে করে যার মালের নিরাপত্তা পাওয়া, আর অন্তরে বুদ্ধি লালন করত, যাতে করে কাফিরদের সাথে মিলে ইসলাম পন্থীদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। এজন্য আল্লাহ বলছেন, এই দিকেও থাকে ওই দিকেও থাকে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের কাছে গেলে বলে আমরা আপনাদের সাথে আছি,
আবার বেঈমানদের সাথে দেখা হলে বলে আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ বলেন এদের চরিত্র হলো এমন মুনাফিকগুলো ক্ষুদ্র ইঁদুরের মতো, পাহাড়ি ইঁদুরের মতো। পাহাড়ি ইঁদুরেরা এরা বিভিন্ন জায়গায় গর্ত করে রাখে, এক গর্তে পানি ঢাললে অন্য গর্তে যেমন চলে যায়, তেমনি ভাবে মুনাফিকগুলো হলো এমন। এরা ঈমানদারদেরকে বলে ঈমানদারদের সাথে আছে, বেঈমানদেরকে বলে বেঈমানদের সাথে আছে। আল্লাহ বলেন এদিকেও না ওইদিকেও না, মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা হাউলা। কত পরিষ্কার কথাগুলো আল্লাহ বলছেন। এরা যে বলে ঈমানদারদেরকে বলে আমরা তোমাদের সাথে, বেঈমানদেরকে বলে তাদের সাথে। আল্লাহ বলছেন না, মুযাবযাবিন বাইনা যালিকা, দুর্লভমান অবস্থায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা হাউলা। এদিকেও আসলে এরা নাই, ওইদিকেও। তাহলে প্রশ্ন হতে পারে হুজুর তারা কোন পথে? আল্লাহ বলছেন এরা হলো সত্যের পথে, এরা হলো কষ্ট তারা করতে পারে না। فلن نجد لهم سبيلا। আল্লাহ তাকে পথ হারা করে দেন, তাকে কেউ আর পথের দিশা দেখাতে পারে। এই মুনাফিকরা তারা যেভাবে দুনিয়াতে এসে ঈমানদারদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি, দেখেন না ইলেকশন আসে আলেম ওলামাদের কাছে এসে বলে আমরা আপনাদের পক্ষে, ইসলামের পক্ষে, আপনারা ক্ষমতায় গেলে কোন ইসলাম বিরোধী আইন করব না, আমার ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, এমন বলা বলবো। বললো কি কামটা বললো, দেখায় ভাবসাব দেখা যে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আসলে কি আছে? জোরে বলেন আসলে কি আছে? দুনিয়াতে যেভাবে এরা ঈমানদারদেরকে ধোঁকা দেয়, এসে বলে আপনাদের সাথে আছি, ঠিক একইভাবে হাসরের ময়দানে এরা ঈমানদারদের সাথে থাকতে চাইবে, কিন্তু সেদিন কি তারা থাকতে পারবে? এই মুনাফিকগুলো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন উঠবে, তাদের ডানে বামে সামনে পিছনে শুধু অন্ধকার থাকবে, কিন্তু ঈমানদারেরা তারা নূরের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর। আল্লাহ সেই সকল ঈমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দিও না। আমিন। মুনাফিকরা যখন দেখবে তাদের চারদিকটা অন্ধকার হয়ে গিয়েছে, অন্যদিকে দেখা যায় মুমিনরা নূরের মধ্যে অবস্থান করছে, তখন মুনাফিক নারী এবং পুরুষরা মুমিনদেরকে উদ্দেশ্য করে কি বলবে? কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতুন লিল্লাযীনা আমানু যুরনা নাকাতাজিস ইন্নুরিকুম। আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষরা মুমিনদেরকে বলে, তোমরা অপেক্ষা করো, আমরা তো চতুর্পাশে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি, কিন্তু তোমরা তো নূর দ্বারা আচ্ছন্ন, নূর দ্বারা বেষ্টিত, আমাদেরকে কিছু নূর দাও। তখন ঈমানদারেরা মুনাফিকদেরকে বলবে, তোমরা পিছনে যাও, আমাদের কাছে আসার চেষ্টা করো না, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো, নূর অনুসন্ধান করো। আল্লাহ তাআলা বলেন তখন কি করা হবে শোনো, ফাওয়ারিবা বাইনাহুম বিসুরিল লাহুম বাবুন বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহি আযাব। আল্লাহ তাআলা তখন হাসরের মাঠে মুমিন আর মুনাফিকদের মাঝখানে একটা দেয়াল প্রাচীর স্থাপন করে দিবে। সেই প্রাচীরের একটা দরজা থাকবে, সেই দরজার ভেতরের ভাগে থাকবে আল্লাহর রহমত, আর বাহিরে থাকবে আল্লাহর আযাব। যেই ভাগে রহমত থাকবে সেই ভাগে মুমিনদেরকে রেখে দিবেন কে? আল্লাহ। যেই ভাগে আযাব থাকবে সেই ভাগে কাফিরদেরকে, মুনাফিকদেরকে যিনি শাস্তি দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। মুমিনদেরকে লক্ষ্য করে তখন মুনাফিকরা চিৎকার করে কি বলবে শোনেন, ইউনাদুনাহুম আলাম নাকুন মাআকুম قالوا بلى ولكنكم فتنتم أنفسكم
وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور এই মুনাফিকগুলো তখন অন্ধকারের ভেতরে আযাবে আপতিত হয়ে চিৎকার করে ফরিয়াদ করবে মুমিনদেরকে, তখন বলবে ও মুমিন ভাইরা আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম না? তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে আমরা রোজা রাখতাম, তোমাদের সাথে চলাফেরা করতাম, কেন তোমরা আমাদেরকে ত্যাগ করলে? মুমিনরা তখন মুনাফিকদেরকে বলবে আর তোমরা মৌখিকভাবে ঈমান এনেছিলে কিন্তু তোমরা নিফাকগ্রস্ত হয়ে নিজেদের অন্তরকে তোমরা পরিশুদ্ধ করেছিলে। মুনাফিকদের থাকার কারণে তোমরা তোমাদের জন্য জীবন থেকে নিয়ে এসেছো দুনিয়ার বৈষয়িক স্বার্থ আর দুনিয়ার লোভে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়ে নিফাকগ্রস্ত হয়েছো। এই জন্য আজকে তোমাদের আর আমাদের মাঝখানে যিনি প্রাচীর স্থাপন করে দিয়েছেন তিনি কে? কথা শুনতেছেন তো? চিন্তা করেছেন একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, দাওয়াত খেতে যেতাম, আজকে কেন তোমরা আমাদেরকে কেন আমাদের সাথে সম্পর্ক করছো? মুমিনরা তখন বলবে এসব করছি, তুমি উপরে ভালো মানুষের সুদের ধরে থাকলেও দুনিয়াতে থাকা অবস্থায় তলে টাট্টা মুনাফিকের কারণে আর এই কঠিন পরিস্থিতিতে ফেলেছেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন এরকম মুনাফিকি স্বভাব থাকলে পরে এরকম দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুনাফিকের স্বভাব হলো এরা দুই গ্রুপকে খুশি রাখে, সুবিধাবাদ জিন্দাবাদ, এরা এদিকেও থাকে ওদিকেও থাকে। এরা কাফিরদের সাথে থেকে কাফিরদেরকে খুশি রাখে, আবার ইমানদারদের সাথে মাঝে মাঝে মিশে ইমানদারদেরকেও তারা খুশি রাখার চেষ্টা করে। অন্যদিকে কাফিরদের কাছে গিয়ে বলে আমরা এদেরকে নিয়ে ঠাট্টা করি, উপহাস করি। আল্লাহ তাআলা পড়ে আয়াতে জবাব দিলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। কি পরিষ্কার কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুনাফিকরা বলে তারা নাকি মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করে প্রহসন করে, আমি আল্লাহ বলছি আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আমি তাদেরকে নিয়ে উপহাস করছি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। তারা হয়তো ভাবছে যে আমরা এত মুনাফিকি করি তো আমাদের লস নাই, আমাদের সম্পদ বাড়ে, টাকা বাড়ে, পয়সা বাড়ে। তারা মনে করছে যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন না, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন, আমি তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার কিছু সুযোগ দিচ্ছি। আল্লাহ তখন ধরবেন, তখন কিন্তু কঠিন ভাবে পাকড়াও। এই কথাগুলো আল্লাহ অন্য আয়াতে বলেছেন। কোরআনের একটা মজা হলো, কোরআনের তাফসীরে একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাবেন। আল্লাহ তাআলা এই আয়াতে আরো সুন্দর একটা অন্য আয়াতে দিয়েছেন। শুনেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকরা তারা হয়তো মনে করছে, তারা ভাবছে যে আমরা বাহিরে ঈমানের রূপ ধারণ করে ভিতরে মুনাফিকি করে অত লস নাই, আমাদের তো ধন সম্পদ সন্তান সন্ততিদের দ্রুত রাজনীতি দ্রুত কল্যাণ আসতেছে, সমৃদ্ধি আসতেছে। আল্লাহ বলতেছেন না, তোমাদের সমৃদ্ধির পরে কিছুকাল পরে তোমাদের অবস্থা এমন হবে। আল্লাহ তাআলা সূরা কলমের 44 নম্বর আয়াতে বললেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। এভাবে তোমাদেরকে সুযোগ দিতে অবকাশ দিতে দিন দিশে দিতে এরপর আল্লাহ এমন ভাবে তোমাদেরকে টেনে ধরবেন, পাকড়াও করবেন এবং আযাব দিবেন। তোমরা তখন কোনো দিশাও পাবা না, চতুর্দিকে অন্ধকার করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 178 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন
أنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مقيم আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে যে আল্লাহ তাআলা তাদেরকে যে সুযোগ দিচ্ছেন সেই সুযোগটা তাদের জন্য কল্যাণ হবে, এটা যেন তারা না ভাবে, বরং তাদেরকে যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, কেন আল্লাহ সুযোগ দিচ্ছেন আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, ইন্নামা নুমিলাহু লিয়াজদাদু ইসমা। আল্লাহ এজন্য মুনাফিককে সাথে সাথে শাস্তি দিচ্ছেন না যাতে সে পাপ করতে করতে অতি ভারী মাপের পাপী হতে পারে, এবং এরপরে ওয়ালাহুম আযাবুন মুহিন, এরপরে তাকে কঠিন ভাবে যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ বলছেন তারা ভাবতেছে তারা আল্লাহকে মুমিনদেরকে ঢুকায় ফেলে রেখেছে, অথচ তারা নিজেরাই ঢুকাগ্রস্ত হয়ে তারা যে দুনিয়া আখিরাতের ক্ষতিতে পড়ে যাচ্ছে এটা এই মুনাফিকরা টেরও পাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন এই মুনাফিকগুলো হলো এমন উলাইকাল্লাযীনা ইশতারাউ الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আল্লাহ বলছেন এরা হচ্ছে সে সকল লোক যারা সুপথের পরিবর্তে বিপদ গ্রহণ করে নিয়েছে, যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করে নিয়েছে। আমার আমি আত্মীয়তাও আর তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, আমার কারণ মুক্তাদিন। আর এই মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হতে পারে? মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত নয়, তা বলেছেন কি? প্রশ্ন হতে পারে কি কারণে মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হতে পারেনি এবং পারবে না? এই ব্যাখ্যা আল্লাহ অন্য সূরা অন্য আয়াতে দিয়েছেন। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কারণ হলো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা এর কারণ হলো এরা প্রথমে ঈমান এনেছে, ঈমানের পর আবার কুফরি করেছে। মুখে ঈমানের কথা বলে, ঈমানের সুরত বাহ্যিকভাবে ধরে, কিন্তু অন্তরে তারা ঈমান ধারণ করে না, লালন করে। এই কারণে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তারা ভেবেছিল, মুনাফিকরা ভেবেছিল যে আমরা যদি ঈমান আনি রাসূল এবং সাহাবীরা আমাদের জানমালের নিরাপত্তা দিবেন, যুদ্ধে গনিমত পেলে গনিমতের ভাগ দিবেন, তারা দুনিয়ায় এভাবে লাভবান হয়ে যাবে। আল্লাহ বলছেন তাদের এই ধারণা ভুল, এই ধারণা ভুল। এদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস। এজন্য আল্লাহ এতে বলেছেন বাবা রবি হাত্তি জামাতুহুম, এদের এই ব্যবসা। ভালো করে শুনেন, আবারও বলছি বাবা রবি হাত্তি জামাতুহুম। আল্লাহ বলছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। কিসের ব্যবসা? ভালো করে বুঝেন, ঈমানকে আল্লাহ বলেছেন এক ধরনের ব্যবসায়িক চুক্তি। এটা কার সাথে? আল্লাহ বলেছেন এই ব্যবসা তাদের লাভবান, এই ব্যবসাতে লাভবান। ঈমান এটা একটি ব্যবসায়িক চুক্তির মতো বিষয়। এখন ব্যবসার মধ্যে ক্রেতাও থাকে, বিক্রেতাও, আর পণ্য থাকে কি থাকে না, বিনিময়ও। পণ্যের বিনিময় হিসাবে যেমন আমাদের দেশে পণ্যের বিনিময় হিসাবে আমরা কি দেই? জোরে বলেন। ব্যবসা করতে হলে এই কয়টা জিনিস লাগবে? 1 কাস্টমার লাগবে, ক্রেতা। 2 বিক্রেতা। 3 পণ্য। 4 বিনিময়। 4 এই 4 জিনিস ছাড়া ব্যবসা হয়? জোরে বলেন, ব্যবসা হয়? ক্রেতা, বিক্রেতা, পণ্য, বিনিময়। ঈমান এটা ব্যবসা। এই ব্যবসায় পণ্য কি? এই ব্যবসায় পণ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 111 নম্বর আয়াতে বলেছেন, এই ব্যবসায় পণ্য হলো ঈমানদারের জান আর মাল। ঈমানদারের জান আর মাল। এই ব্যবসা বিক্রেতা হলো বান্দা নিজে, ক্রেতা হলেন আল্লাহ। বান্দা সে তার জান আর মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, অর্থাৎ তার জান মালকে আল্লাহর রাহে বিলীন করে দেয়, বিনিময়ে আল্লাহ মুমিনকে তার জান মালের বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ঈমান হলো একটা ব্যবসা। এজন্য আমাদেরকে অনেক সময় দেখবেন যারা ইসলামের কথা বলে
এমনকি ইসলামকে সমাজ করতে চায়, তখন বলি এরা ব্যবসায়ী, এরা ইসলামকে নিয়ে ব্যবসা করে, এরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। এরা তো আল্লাহর কুরআন পড়েনি, মূর্খ। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন এই ব্যবসায়ী করো, যে ব্যবসায়ী তোমার জানমাল তুমি আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান এনে জানমাল আল্লাহকে দিয়ে দিবা, আর এই ব্যবসায় এমন লাভবান হবা আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ সেই কথাই বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে দিয়েছেন, খরিদ করে দিয়েছেন, আর মুমিনের জান মালের বিনিময়ে সেই মুমিনকে মহান রব জান্নাত দান করে দিয়েছেন। জান্নাত দিবেন কার জন্য? আপনারা মিছিলের কার জন্য? অমুক ভাই তমুক ভাই, এই জান দিয়ে কি অমুক ভাই তমুক ভাইয়ের মিছিল হবে? এই জান দিয়ে, এই শক্তি দিয়ে মিছিল হবে না। তাকবীর, আল্লাহু আকবার। আমি তাদেরকে বলছি যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তোমার জানমাল তুমি তোমার এই জান শক্তি তোমার নেতার কাছে বিক্রি করেছো, তুমি আল্লাহর কাছে বিক্রি করতে পারো না। তুমি কই আল্লাহর সামনে বলো? আল্লাহ তো কোরআনে বলেছেন তোমার শক্তি, পুরো শক্তি জান যা বিক্রি করে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর টাকা পয়সা মাল সম্পদ খরচ করছে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তার মাল সম্পদ খরচ করছে। আল্লাহ বলছেন না, তোমার এই জান মালও খরচ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। ঠিক কি না? মুনাফিকদের ব্যবসা লাভজনক হয় না। আল্লাহ বলেছেন তামারুনি হাত্তিজারাতুহুম, এদের ব্যবসা লাভজনক হয় না, কারণ এরা ঈমান এনেছে ভক্তি করে, কিন্তু জান মাল আল্লাহর দ্বীনের জন্য খরচ করে না। বরং জান এবং মালকে যারা আল্লাহর তাকে বিলীন করে দেয়, আল্লাহ বলেন এটা হলো বরকতময় ব্যবসা, এটা হলো সবচাইতে উত্তম ব্যবসা। সুবহানাল্লাহ। এটাকে উত্তম ব্যবসা এই কথা কোরআনে আছে না নাই? আসলে কোথায় আছে আপনাদেরকে দেখাই। কোরআনে কারীমের 61 নম্বর সূরা খুলে সূরা সফ আপনি পড়েন। সূরা সফ যখন পড়বেন 10 নম্বর আয়াত থেকে আপনি পাবেন আল্লাহ একটা ব্যবসার কথা বলেছেন। কি চমৎকার এবং বরকতময় ব্যবসা। এই ব্যবসা করলে পরে কি হবে? ফায়দার কথা আল্লাহ এই সূরার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা কি সুন্দর করে শুরু করছেন, শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমরা ঈমানদার না বেঈমান? আজকে বলেন আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ আমাদেরকে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার খবর দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে এই ব্যবসার কারণে মহান রব তোমাদেরকে কিয়ামতের দিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যবসা করতে পরে আখিরাতে কিয়ামতে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার, শামিল হওয়ার দরকার আছে না নাই? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা এই ব্যবসাটা করতে চাই, ব্যবসাটা কি আমাদেরকে বলেন? চালু ব্যবসাটা কি আমাদের ব্যবসা? এটা কি লাভের ব্যবসা না গুনাহের ব্যবসা? এটা কি আদায়ের ব্যবসা না কিসের ব্যবসা বলেন? আল্লাহ বলছেন বান্দারে শোনো, এটা কিসের ব্যবসা শোনো। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে,
রাসূলের উপরে ঈমান আনবে, আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনবে, তোমাকে যে আমি জান আর মাল দিয়েছি, এই জান আর মাল আল্লাহ রাসূলের পথে বিনিয়োগ করে জিহাদ ফি সাবিলিল্লাহ নিজেকে তুমি সম্পৃক্ত করবে। সুবহানাল্লাহ। এই ব্যবসা যদি তুমি করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য অতীব কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি উপলব্ধি করতে তাহলে এই ব্যবসায় সম্পৃক্ত হয়ে গেলে পরে আপনার জান আপনার না আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য যে ব্যক্তি তার জানকে আল্লাহর রাহে সুপর্দ করে দেয়, আল্লাহ তার অন্তরে এমন সাহস তৈরি করে দেন, ওই ব্যক্তি তখন পৃথিবীর কোনো জালিমকে ভয় করে না, কোন রক্তচক্ষুকে উপেক্ষা করে সে ব্যক্তি ভীত হয় না, বরং যে ব্যক্তি তার জানকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে সেই ব্যক্তি ইসলামের বিরোধীদের সামনেও সে অকুতময় চিত্তে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে পারে। এটা যদি আপনি মুনাফিকদের ইসলাম বিরুদ্ধে বদলে হন করেন, তাহলে আপনি এই সাহস কোনোদিনও পাবেন না। আমাদের তো অনেক সময় অনেক মানুষ বলে এই কঠিন পরিস্থিতিতে মাঝে মাঝে আপনারা এত সত্য কথা বলেন, এত সাহস কোথায় পান আপনারা? আরে আমাদেরকে সাহস কেউ নেতা দেয় না, আমাদেরকে সাহস কোনো নেতা দেয় না, কোনো দল দেয় না। আমাদের সাহসের মূল উৎস হচ্ছেন আল্লাহ। আমাদের শক্তির মূল উৎস কি? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এরা তো দাসের জীবন চেয়েছে। যেমন আমার জাতীয় কবি বলেছেন, আমি জাতীয় কবিকে খুব পছন্দ করি, এবং যে বাংলাদেশের মতো কয়েকদিন ধরে জাতীয় সঙ্গীতের বিতর্ক শুরু হয়েছে। তো জাতীয় সঙ্গীত জাতীয় কবির হলেই সবচেয়ে ভালো। কারণ আমার জাতীয় কবি তিনি এই দেশ নিয়ে, দেশের ঐতিহ্য নিয়ে, এমনকি এদেশের প্রত্যেকটি বিষয় নিয়ে, এমনকি ইসলাম নিয়ে তার অনেক লেখনী আছে না নাই? আছে। ওই যে উনি যিনি জাতীয় সঙ্গীত চলে, তিনি যখন লিখেছেন, আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো। আমার জাতীয় কবি তখন লিখেছেন, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল দণ্ডে লোপাট, এরকম বিপ্লবী প্রতিবাদ তিনি করেছেন। ঠিক কি না? এই রবি ঠাকুর সারা জীবন ব্রিটিশদের গোলামি করেছে, আর আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেখানে অন্যায় লিখেছেন সেখানেই প্রতিবাদ করেছে। লোকটা মারা গিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। কার কথা বলছি? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই যে ব্যক্তি অনেক আগে মারা গিয়েছে, তার লেখা কোনো কবিতা, এটা কি এই দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? হতে পারে? এটা হতে পারে না। শুধু তাই নয়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যেন না হয়, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবীন্দ্রনাথ। এই রবি ঠাকুর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। তো আমি বলছিলাম আমার জাতীয় কবির কথা, তিনি একটা চমৎকার কবিতা লিখেছেন, তার কবিতার লাইন পড়ছি আমি। মহারাজা হোক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু হিত করা, মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। আসলে যারা নিজেদের জান আর মালকে আল্লাহর রাহে সুপর্দ করে দিয়েছে, এরা মৃত্যুর মধ্যে, শহীদ হওয়ার মধ্যে জীবন পাওয়াকে খুঁজে বেড়ায়। বলছিলাম ব্যবসার কথা, এই ব্যবসার সন্ধান দিচ্ছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। এই ব্যবসা মূল জিনিস কয়টা? বলেন এক নাম্বার বিক্রেতা কারা? আমরা কি ক্রেতা? কে? আল্লাহ। আল্লাহ কিনতে চান কোন দুটো জিনিস? তিন নম্বরে পণ্যটা আমাদের জান আর মাল। আপনাদের জান মাল আপনারা আল্লাহকে দিবেন তো? আল্লাহ কি ওয়াদা দিচ্ছেন? আল্লাহ বলেন জান্নাত, যা বান্দা তোরে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ কোথায় করেছেন? শুধু কোরআনে নয়, আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমার বান্দা শোনো, এই ওয়াদা আমি কোরআনে শুধু করি নাই, কোরআন নাযিল হওয়ার আগে তোমাদের জান্নাত আমাকে দিলে আমি যে জান্নাত দিব, এই ওয়াদা এর আগে তাওরাতে করেছি, ইনজিলেও করেছি, এখন কোরআনেও করছি। টেনশন নাই, জান্নাত আমাকে দাও, আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। আজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মালের দরকার আছে না? আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জান মালের দরকার হবে। কারা কারা আমরা আমাদের জান মাল দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আমিন।
সাহস করে বলতে পারলেন না যে আমরা কারা? এটা সাহস করে বলতে পারছেন না? আরেক শ্রেণীর ব্যবসা লাভ করো, এরা কারা? এরা কারা? হ্যাঁ, আমরা। কারণ আমরা আমাদের জানও আল্লাহর পথে দিয়েছি, মালও আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন এরা লাভবান। এদেরকে কি করা হবে? আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কি মানে কি বলতে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। ওয়া ইউদখিলুকুম জান্নাত, এরপরে তাদেরকে জান্নাতে ঢুকাবো। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতি আদন, এবং জান্নাত দিব যার তলদেশ দিয়ে ঝর্ণা বহমান। সুবহানাল্লাহ। পুরস্কার এখানে শেষ নয়। এক নম্বর পুরস্কার মাফ, দুই নম্বর পুরস্কার জান্নাত, আরেকটা পুরস্কার আছে তিন নম্বর। আপনারা কোরআনের শাসন দেখতে যান কি জানেন? তিন নম্বর কথা আল্লাহ বলছে উখরা তুহিব্বুনা, তোমরা আরেকটা জিনিস নাও আমি জানি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আরেকটা জিনিস যেটা চাও সেটাও দিয়ে দিব, আমার সাহায্য, আমার বিজয় দিয়ে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করে আমার জমিনে আমার দিন কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। এই ব্যবসার ফায়দা কয়টা? বলে বলেন দুইটা ফায়দা এই ব্যবসায় থাকলে সবাই পাবে, আর তিনটা ফায়দা যারা গাজী হবে তারা পাবে। যেমন এই জানমাল আল্লাহর রাহে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বাঁচতেও পারে, শহীদ হতেও পারে। তো শহীদ হলে ইসলামের বিজয় আর দেখলো কোনো অসুবিধা আছে? আচ্ছা, মক্কা বিজয়ের আগে অনেক সাহাবী শহীদ হয়ে যান নাই? তারা কি মক্কা বিজয় দেখেছেন? তাই বলে কি তাদের জীবন ব্যর্থ? তারা তো জান্নাতের সবুজ পাখি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বেঁচে ছিলেন তারা সবাই যে ইসলামের বিজয় দেখবে। এই যে আবু সাঈদ, সে কি 5 তারিখের বিজয় দেখে যেতে পেরেছে? বীর মুগ্ধ দেখে যেতে পেরেছে? তাই বলে কি তারা ব্যর্থ? বরং তারা ছিল বাকিদের জন্য প্রেরণা। আবু সাঈদ যদি এভাবে সিনা টান করে না দাঁড়াতো, তাহলে তার থেকে অসংখ্য যুবক এভাবে পুলিশ সামনে দাঁড়ানো প্রেরণা কখনো হতো না। তাহলে তারা প্রেরণা দিয়ে গিয়েছে, বাকিরা তাদের দেখানোর পথে এগিয়ে গিয়েছে। এই বাংলাদেশেও দিন কায়েমের জন্য অনেকে জীবন দিয়ে গিয়েছে, ফাঁসির কাস্তে ঝুলেছেন, রক্ত দিয়েছেন, পথ দেখিয়ে গিয়েছেন। সামনে হয়তো আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই বাংলাদেশে দিন কায়েমের জন্য আরো মানুষকে ফাঁসিতে ঝুলতে হতে পারে, আরো রক্ত দেওয়া লাগতে পারে, আরো জীবন দেওয়া লাগতে পারে। যারা পথ দেখিয়ে গিয়েছেন তাদের পথ, তাদের দেখানোর পথে নিজের জানমালকে কুরবানি করে এভাবে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া, তীব্র প্রত্যয় নিয়ে যদি এই ময়দানে যদি অবিচল থাকা যায়, তাহলে বাংলাদেশে একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পথে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা হচ্ছে সেই সকল লোকেরা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ করে নিয়েছে। এই ব্যবসা তাদের লাভজনক হয়নি, তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে। এরপরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই পরের চারটা আয়াতে দুই শ্রেণীর মুনাফিকদের জন্য দুই রকমের উপমা দিয়েছেন। কয় রকমের উপমা দিয়েছেন? ভালো করে শুনেন। এরপরে আল্লাহ বলছেন مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে নিপতিত হয়ে আগুন জ্বালালো। শুনতে আপনারা? যে ব্যক্তি অন্ধকারে পড়ে গিয়ে আগুন জ্বালালো, এই আগুন জ্বালানোর পরে আগুন তার চারপাশে আলোকিত করলো,
অতঃপর আল্লাহ তাআলা তখন তার কাছ থেকে আলো কেড়ে নিলেন, আলো কেড়ে নেওয়ার পরে সে আবার অন্ধকারে পড়ে গেল। আল্লাহ বলছেন মুনাফিকরা হলো ওই ব্যক্তির মতোই, যে ব্যক্তি অন্ধকারে থাকার কারণে খুব কষ্ট করে আগুন জ্বালিয়েছে, এরপরে আগুন জ্বালানোর পরে সে পথ দেখেছে, ভালো পথ মন্দ পথ, এবং আশা করেছে এই আগুন তার জন্য স্থায়ী হবে। অনুরূপভাবে মুনাফিকদের অবস্থা হলো এমন, এরা ইমানদারদের কাছে এসে ঈমান পেয়ে কিছুটা ঈমানের আলো পেয়েছিল, এবং এই আলো পাওয়ার পরে তারা সাময়িকভাবে আলোকিত হয়েছিল। এভাবে তারা পার্থিব জীবনের জানমালের নিরাপত্তা পেয়েছিল, সাময়িক নিরাপত্তা পেয়েছিল। কিন্তু তারা যখনই আবার ভেতরে ভেতরে মুনাফিকি আরম্ভ করলো, এই মুনাফিকির কারণে তাদের উপরে চলে আসলো দুঃখ, দুর্দশা, শাস্তি। এতে করে এমন অন্ধকার আসলো, দুনিয়াও অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। দুনিয়ার উপরে ওই মুনাফিকের কবর অন্ধকার, তার কবর অন্ধকার হবে, তার আসল অন্ধকার হবে, তার চতুর্দিকে এমন অন্ধকার হবে যে অন্ধকার থেকে তার কোনো মুক্তি মিলবে না। এরপরে আল্লাহ বলছেন এই মুনাফিকরা হলো বধির, মুখ অন্ধ, তাই তারা এই অবস্থা থেকে ফিরে আসবে। মুনাফিকদেরকে কেন আল্লাহ বুবা বললেন, বধির বললেন, অন্ধ বললেন? অন্য আয়াতের ব্যাখ্যা আপনি পাবেন কোরআন কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফ 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান মা আghna আনহুম সামউহুম ওয়া লা আবসারুহুম ওয়া লা আফইদাতুহুম মিন শাই'in إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون। আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে কান দিয়েছি, চক্ষু দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করার কারণে তাদের কান, তাদের চোখ এবং তাদের অন্তর উপকারে আসে। তাদের কান ছিল কিন্তু তারা কোরআনের আয়াতগুলোকে হেদায়েতের নিয়তে শুনে নাই, তাদের চক্ষু ছিল হেদায়েতের নিয়তে কোরআন দেখে নাই, তাদের অন্তর ছিল হেদায়েতের নিয়তে তারা এই কোরআনকে মনসুরকে উপলব্ধি করে নাই। সেজন্য আল্লাহ এই মুনাফিকগুলোকে বলছেন এরা বধির, এরা মুখের অন্ধ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা তাদের উপমা সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। আল্লাহ তাআলা বলছেন অথবা এই মুনাফিকদের উপমা হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি বর্ষমুখর মেঘের মধ্যে বের হয়েছে, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক, বজ্রের গর্জনে তারা ভীত হয়ে কানের ভেতরে আঙ্গুল ঢোকায়, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেশন করছেন। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। আল্লাহ বলছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তারা সামান্য আলো দেয়, এই আলো দেখে তারা স্বপ্নের পথ চলতে থাকে, আর যখন তাদের উপর অন্ধকার চলে আসে তখন তারা তার থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে অবশ্যই তাদের শ্রবণ শক্তি এবং চক্ষু সমূহ আমি কেড়ে নিতে পারতাম। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যে উপমা দিচ্ছেন সেটা হলো এই ওই ব্যক্তি
মুনাফিকগুলো হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে পথ চলছে, তাতে রয়েছে বহু রকমের অন্ধকার, রাতের অন্ধকার, মেঘের অন্ধকার, বৃষ্টির অন্ধকার, এমন এক পথে বের হয়েছে মেঘাচ্ছন্ন। রাতের বেলা আকাশ মেঘাচ্ছন্ন, রাতেরও অন্ধকার, মেঘাচ্ছন্ন আকাশেরও অন্ধকার, আবার তুমুল বৃষ্টি, কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকায়, বুঝতেছেন তো আপনারা? বিদ্যুৎ চমকা, বজ্রধ্বনি হয়, এই নোয়াখালীতে বলে কারা হচ্ছে বজ্রধ্বনি হয়, এরকম একটা অবস্থা। দেখেন আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়েছে যে এই মুনাফিকদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পূর্বের অন্ধকার রাতে বের হয়েছে, আবার মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার, প্রচন্ড বৃষ্টি, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক, এই অবস্থায় বের হয়েছে। যখন সামান্য বিদ্যুৎ চমকায় অন্ধকারে আলো দেখা যায় না, তখন সে একটু করে আগা, যখন আবার সব অন্ধকার হয়, আবার যখন সে কি করে থেমে যায়। এর মধ্যে মুনাফিকদের অবস্থাটা হলো এইরকম, যখন বজ্রপাত হয় ওই ব্যক্তি অন্ধকার মধ্যে বজ্রধ্বনি শুনে সে যখন কানের মধ্যে আঙ্গুল ঢুকায় পড়ে। আল্লাহ বলছেন মুনাফিকগুলো হলো এমন, এরা যখন কুরআনের আয়াত শুনে আল্লাহর পুরস্কারের কথা, শাস্তির কথা, ভালো পথ, মন্দ পথ থেকে সব কুরআনে আছে না? আছে। মুনাফিকগুলো তখন ওই ব্যক্তি যেরকম রাতে অন্ধকারে বজ্রধ্বনি, দেখবেন রাতের বেলা বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে যখন বজ্রধ্বনি হয়, মাঝে মাঝে মানুষ শোয়া থেকে হয়ে উঠে যায় না, অনেক কাছে কানের নিচে চেপে ধরে। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠিক তেমনি মুনাফিকগুলো আল্লাহর কোরআনের আয়াত শুনলে এরা তখন কানের ভিতরে আঙ্গুল ঢোকায়, এরা তখন কোরআনের সত্য কথাগুলো শুনে এই কাজ করে তুলকা জোরে বলে এই কাজ করে তুলকা। মুনাফিকরা এই কোরআনকে নামাজে মানবে, অনুষ্ঠানের উদ্বোধনের শুরুতেও মানবে, কিন্তু মুনাফিকরা এই কোরআনকে আইন অঙ্গনে মানবে না, বিচারে মানবে না, রাষ্ট্রকানুনে মানবে না, অর্থনীতিতে মানবে না, রাজনীতিতে মানবে না। যে ব্যক্তি কোরআনকে কিছু জায়গায় মানে, কিছু জায়গায় মানে না, যে ব্যক্তি বলে রাজনীতিতে অর্থনীতিকে কোরআনকে টেনে আনা যাবে না, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, এই ব্যক্তি ইমানদার নাম না। এই মসজিদে আজকে যারা বক্তব্য শুনেছেন, আজ থেকে সিদ্ধান্ত নিন কোনদিন এমন কথা বলবেন না। এই কোরআন দিয়ে মসজিদ যেমন চলবে, এই কোরআন দিয়ে আপনি পার্লামেন্ট চলবে। এই কথা বলতে হবে। এই কোরআন দিয়ে যদি নামাজ পরিচালনা করা যায়, এই কোরআন দিয়ে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন পরিচালনা করা যায়। নবীজি কি করেন নাই? যারা বলে এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে না, যায় না, সম্ভব না, এদের ভেতরে ঈমান নাই। এদের ভেতরে আছে কি? আছে কি? কথা আল্লাহ না আল্লাহ? কথার মধ্যে কোনো ভেজাল আছে না? পরিষ্কার কথা। তাহলে আমরা গত জুমা এবং আজকের জুমা 13টি আয়াতে কাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলাম। দেখি গত 5 জুমার আলোচনা কাদের মনে আছে? প্রথম জুমায় 5 আয়াতে কাদের আলোচনা হয়েছে? প্রথম 5 আয়াতে, প্রথম 5 আয়াতে কাদের কথা? মুমিন এবং মুত্তাকিদের কথা। পরের 2 আয়াতে কাদের কথা? যদি বলেন 5 2 কত? 7। বাকি 8 থেকে 20 13 আয়াতে কাদের কথা? তাহলে কোরআনের শুরুতে আল্লাহ ঈমানদার হওয়ার পথ বলে দিয়েছেন, কাফির হওয়ার পথ বলে দিয়েছেন, মুনাফিক হওয়ার পথ বলে দিয়েছেন। আপনি যাবেন কোন পথে? ঘুমাই গেছেন নাকি আপনারা? মুরব্বীরা ঘুমাই গেছেন নাকি? যুবক ভাইরা ঘুমাই গেছেন? প্রশ্নের জবাব দেন না কেন? কোরআনের শুরুতে কয়টা পথের কথা বলে দেওয়া হয়েছিল? কোরআনের প্রথম দিকের কথাটা শেষ দিকের কথা। কোরআনের শুরুতে আল্লাহ পথ দেখাইছেন কয়টা? একটা কিসে? ঈমানের। একটা কিসে? আরেকটা কুফরির। আরেকটা ঈমান, কুফর, জিহাদ। ঈমান, কুফর, জিহাদ। আপনি যাবেন কোন দিকে? কোন দিকে? ঈমানের পথ কোনটা? আল্লাহর পথ, রাসূলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ। এর বাহিরে আর কোনো পথ নাই। অমুক নেতার পথ, অমুক দলের পথ, কোনো পথ নাই। সমস্ত পথ, সমস্ত মতকে লাথি দিয়ে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসের পথে আসতে হবে।
দরকার। নামাজ থেকে বের হইয়া অমুক ভাই তমুক ভাই, ওর নামাজের মসজিদের ভেতরের অবস্থা আর বাইরের অবস্থা কি একরকম? যে বলে একটা কাম করে আরেকটা, ইমান জান্নাত পাবি। বলে তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমরা ইমানের পথে আছি, আমাদের জীবন থাক আর যাক আমরা ইমানের পথে আছি, ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন। আমিন। আগামী জুমায় পর্ব নম্বর 6 ষষ্ঠ পর্বে আমরা 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানের প্রতি অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত মুসল্লি